আমি বাবার চিকিৎসা টাকা দিতে পারবো না, তুমি তোমার বড় ছেলের কাছ থেকে চাইবে। আমি এমনি আমার সংসার চালাইতে পারতেছি না, আমার স্ত্রীর খরচ ঠিক মতো দিতে পারতেছি না, তুমি কোনোভাবে বাবার টাকা আমার কাছে চাইবে না। এটা কি করলি বাজান? তোর বউর খরচ বেশি, এলে কি তোর বাপের ওষুধের টাকা দিতে পারবি না? না মা, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা চাইবে না। ওই গো, এক গ্লাস পানি দিয়ে যাও। আচ্ছা, আমি আছি। সাফি কি কয়? কইলো তোমার ওষুধের টাকা নাকি দিতে পারবো না। তাহলে রাফিরে কও। ও তো আমি কইলো যে ওষুধের টাকা দিব না। তুমি কোনো চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করতেছি। তুমি ঘুমাও, আমি আসতেছি। ভাবি এই গাছটা 15,000 টাকা দিন। ওই দিকে আর একটা বড় গাছ আছে, দুইটা মিলে 30,000 টাকা। আচ্ছা দাঁড়ান, না না, এখন গাছটা আমরা বেচুম না। ভাবি ভাতিজা কি কয়? সুইটা লাভ নাই, এই গাছ সে নিজের হাতে লাগাইছে, এখন তার ওষুধের টাকার দরকার হয়েছে, সে এই গাছ বেচবে। মা, এই গাছগুলা তোমার নাতি নাতনির জন্য রাখা দাও, বাবার ওষুধের টাকা যা লাগে আমরা দিব। কি কর সাফি? ঠিক আছে ভাই, এখন তুমি দিয়ে দাও, পরে আমি তোমারে দিয়ে দেবো। চুপ করো তোমরা। আব্বার গাছ আব্বারে বেচতে দাও। তোমরা তার নিজের সন্তান হয়ে তার পাশে দাঁড়াতে পারলেন না, আজ এই গাছ তার পাশে দাঁড়িয়েছে ঠিকই। আমাদের সবার উচিত জায়গা থাকলে বেশি করে গাছ লাগানো। তুমি ঠিক কথাই কইছো বৌমা। বাবা, গাছ বেচা লাগবে না, ওষুধের টাকা যা লাগে আমি দিব। আব্বা চলেন তো, ঘরে চলেন। আচ্ছা, তোমরা আমারে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আইলা কেন? আমি কি ভালো হয়ে গেছি গা? হাসপাতাল থেকে তোমার নাম কাইটা দিছে, আল্লাহ ভরসা। ওই আমরা কয়জনের সামলাবো রে? আর আমাদের সাহেবরা কই? এরা একটু সামলাতে পারে না? তুই একটু চুপ থাকবি। বুঝতাছি না এখন পর্যন্ত দমটা বাইরে যাচ্ছে না কেন? আব্বা, আপনি গোরখা থেকে ডাক দেন তো। চুপ করো। হায় রে, অল্প কদিনের জীবন, আমি মারা যাওয়ার আগে কবর খোঁড়া শুরু হয়ে গেছে। কি জীবন, কি করলাম! মরার আগেই সবাই বিদায় দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। মা 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 মা, মা